पेट्रोल पता कर लेना, लेट चल रहा है। तीसरी कंपार्टमेंट में घोषाल मिलेगा। একটি সিনেমা কি সত্যি কারো জীবন বদলে দিতে পারে? বেশিরভাগের উত্তর না হলেও পাকিস্তানি স্পেনার ওসমান তারিকের গল্পটা আলাদা। একটা সিনেমাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন চাইলে তাকে নিয়েই বানানো যেতে পারে নতুন এক অনুপ্রেরণার গল্প। অর্থনৈতিক টানাপোড়েনে ওসমান একসময় পাকিস্তান ছেড়ে পাড়ি জমান দুবাইয়ে। সেলসম্যানের চাকরি করাতে ছোটবেলার ক্রিকেটার হওয়ার স্বপ্নটা প্রায় ভুলে গিয়েছিলেন। ক্রিকেটার হওয়ার স্বপ্নে যে সাহসটুকু দরকার ছিল, ওসমান তা পেয়ে যান বলিউডের এক সিনেমার মাধ্যমে। MS ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে রেলওয়ের চাকরি ছেড়ে মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠেন ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর ওসমানও পেয়ে যান স্বপ্নীয় বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই দুবাই ছেড়ে দেশে ফেরেন তিনি। এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় পাকিস্তানের ওপেনার ফখর জামানের সঙ্গে। ফখর জামান তাকে নিয়ে যান খাইবার পাখতুনখোয়ার ক্রিকেট একাডেমির পরিচালনাকারী সাবেক ক্রিকেটার ওয়াজহাতুল্লাহ ওয়াস্তির কাছে। গল্পটা যেন রূপকথা। জীবনের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে গত বছরের নভেম্বরে। পাকিস্তানের হয়ে মাত্র 3 মাস আগে অভিষেক হলেও অদ্ভুত অ্যাকশনের কারণে পরিচিত হয়ে পেয়ে যান ক্রিকেট দুনিয়া জুড়ে। বল ছাড়ার আগে হঠাৎ থেমে যাওয়ার মতো ভঙ্গি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে দেয়। আগামীকাল T20 বিশ্বকাপ ম্যাচের আগে কলম্বোতে ওসমান সেই ধোনির ভারতের বিপক্ষেই খেলতে নামবেন। পাকিস্তান অধিনায়ক সালমান আগার কাছে যিনি এক্স ফ্যাক্টর আর মূল অস্ত্র হয়ে উঠেছেন পারফরম্যান্সের কারণে। আন্তর্জাতিক T20-তে 4 ম্যাচে পেয়েছেন 11 উইকেট। বল হাতে ওসমানের এই সাফল্য আড়াল হয়ে যাচ্ছে তার অ্যাকশনের কারণে। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ব্যাটসম্যানরা যখন আম্পায়ারকে না জানিয়ে সুইচ হিট রিভার্স সুইপ খেলতে পারে, তাহলে বোলারদের ক্ষেত্রে এত আপত্তি কেন? ওসমান তারিকের বোলিংটা বৈধ বলেই মনে করেন অশ্বিন। দুবাইয়ের সেলসম্যান থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আলোচিত স্পিনার ওসমান তারিকের গল্পটা শুধু এক ক্রিকেটের উত্থান নয়, এটা সাহসের গল্প, দ্বিতীয়বার স্বপ্ন দেখার গল্প। একটা সিনেমা কখনো কখনো জীবনকে বদলে দিতে পারে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।